বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বিকে আটকে রেখে নির্মম নির্যাতনকারী পুলিশের এসআই মাসুদ শিকদারকে মোহাম্মদপুর থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। দুপুরে তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেন। তবে শুধু প্রত্যাহার না করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন রাব্বি, জানাচ্ছেন শাহরিয়ার জামান দ্বীপ। বাসা ভাড়া দেওয়ার জন্য শনিবার রাত 11টার দিকে এটিএম বুথ থেকে টাকা তুলে ফেরার সময় বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা ও সাবেক গণমাধ্যম কর্মী গোলাম রাব্বিকে মোহাম্মদপুরের তাজমহল রোড থেকে পুলিশ ভ্যানে তুলে নেওয়া হয়। পরে তার কাছ থেকে 5 লাখ টাকা দাবি করেন অভিযুক্ত এসআই মাসুদ। টাকা দিতে অস্বীকার করায় তার উপর যে নির্মম নির্যাতন চালানো হয় তার বর্ণনা দেন রাব্বি। বিভিন্ন জায়গায় ঘুরাচ্ছে আর টর্চার করতেছে, আর বলতেছে যে ব্যাংকে যেহেতু চাকরি করো তাই তো টাকা পয়সা মনে হয় ভালোই আছে, তাই 5-6 লাখ টাকা দিলে কি হবে, দিয়ে তাড়াতাড়ি ছাড়াও, নাহলে একটা কেস হয়ে গেলে কিন্তু চাকরি চলে যাবে, জানোই তো। কৌশলে বেঁচে ফিরে পরদিন সকালে মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ করেন রাব্বি। এরপরই সোমবার প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয় এসআই মাসুদকে। এবং সেই অভিযোগটির গুরুত্ব বিবেচনায় নিয়ে তাকে তার বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে ডিসি তেজগাঁও অফিসে আপাতত তাকে সংযুক্ত করা হচ্ছে। পুলিশ বাহিনীর মর্যাদা সমুন্নত রাখতে এসআই মাসুদের মতো অপরাধীকে বাহিনী থেকে বহিষ্কারের দাবি জানান রাব্বি। শুধু ক্লোজড বা 2 দিনের বরখাস্ত দিয়ে কিছু হবে না। আমি মনে করি এই সম্মানিত এই বাহিনীর সম্মান রাখার জন্য চাকরি থেকে কোনোভাবে তাকে ডিসমিস করা যায় কিনা। শাহরিয়ার জামান দ্বীপ, বৈশাখী নিউজ, ঢাকা।